লিটল সিঙ্গাম এমন একটা কার্টুন যেটা হয়তো তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকে নাও দেখতে পারো। সবাই সবকিছু দেখবে তার তো কোনো মানে নেই। তো আজকের এই ভিডিওতে আমরা লিটল সিঙ্গামকে নিয়ে একটা ছোট্টখাট্ট এক্সপ্লেনেশন ভিডিও বানাবো, তো যেইখানে আমরা লিটল সিঙ্গামের ব্যাপারে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। লিটল সিঙ্গাম হলো আসলে রোহিত শেট্টির বানানো সিঙ্গাম মুভির একটি অ্যানিমেশন ভার্সন। এটি প্রথম 2018 সালে ডিসকভারি কিডস নামে একটা চ্যানেলে চালু হয়েছিল। তো লিটল সিঙ্গামের বাড়ি ছিল মির্চি নগরে, আর লিটল সিঙ্গামের একটা ফেভারিট ডায়লগও ছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে সে কোনো সাধারণ বাচ্চা ছিল না, ঠিক আছে। সে হচ্ছে মির্চি নগরের একটা পুলিশ ফোর্সের একজন বিশাল বড় অফিসার। কিন্তু আমি এটাই বুঝতে পারি না সে এত ছোট বয়সে এত বড় পুলিশ হলো কি করে। হ্যাঁ ভাই, মানছি অ্যানিমেটেড কার্টুনে যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে স্কুলে না পড়িয়েও তুমি পুলিশ ফোর্সের অফিসার কি করে বানাতে পারো? পুলিশ অফিসার বানিয়ে দিয়েছো যখন, তাহলে আর কি বা করা যাবে। তার একটা স্পেশাল মুভ ছিল, ঠিক আছে, পাঞ্জা অ্যাটাক। তো লিটল সিঙ্গামের ব্যাপারে যখন একটু বললাম, তাহলে তার বন্ধুদের ব্যাপারেও কিছু বলা যাক। তো তার সবথেকে কাছের বন্ধুর নামটা হচ্ছে চিক্কি। সে চিক্কি ছিল একটা বাঁদর। তারপরে ছিল বাবলি। বাবলি হলো একজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট যে লিটল সিঙ্গামকে বিভিন্ন গ্যাজেট দিতে সাহায্য করত। তারপরে প্রফেসর ছিল যিনি লিটল সিঙ্গামের সব রকম হাইটেক অস্ত্র বা স্যুট বানাতে সাহায্য করত। তারপর হচ্ছে লাড্ডু। লাড্ডু হচ্ছে লিটল সিঙ্গামের একজন মজার বন্ধু, ঠিক আছে, যে ভাই ঢোকলা খেতে খুব ভালো পছন্দ করতো। নাম হচ্ছে লাড্ডু আর খেতে পছন্দ করতো ঢোকলা। আমি তো ভাবছিলাম যে হয়তো বেশি লাড্ডু খেতে পছন্দ করে, তার জন্যই লাড্ডু নামটা দিয়ে দিয়েছে। जो दिखता है वो बिकता নেই। তো ভাই লিটল সিঙ্গামের শহরে ভাই অনেক রকমের ভিলেন ছিল, আর সেই ভিলেনদের সাথে লিটল সিঙ্গাম ফাইট করত। আর তার এই কার্টুনে সে দেখাতো শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধি আর সাহস দুটোই দরকার হয়। এবার লিটল সিঙ্গামের একটা মেন জিনিস যেটা তো তোমাদের বলাই হয়নি, সে যে একটা পাওয়ার পেলো বা শক্তি পেলো, তার এই জার্নিটা শুরু কোথা থেকে হলো। তাই চলো একটু আমরা ব্যাক স্টোরির দিকে যাই এবং ব্যাক স্টোরিটা একটু হালকা করে দেখে আসি। তো একদিন হঠাৎ মির্চিনগরে দুটো চোর একটা মহিলার ব্যাগ নিয়ে দৌড় মারে, আর সেটাকে দেখতে পারে অজয়, মানে লিটল সিঙ্গাম। যে প্রথমে অজয় ছিল, পরে লিটল সিঙ্গাম হয়েছে, ঠিক আছে। যখন তার কাছে এই সুপার পাওয়ারটা ছিল না, তো সেটা দেখার পরে সে সেই চোরগুলোকে ধরতে যায়। ধরতে যাওয়ার সময় একটা গাড়ির সামনে দিয়ে লাফ মারে। তো সেই গাড়িতেই ছিল তাদের শহরের মন্ত্রী এবং একটা পুলিশ অফিসার। তারপরে তারা দুইজন অজয়কে দেখে যে তার মধ্যে একটা প্রতিভা আছে এবং সেটা বুঝতে পারে। তারপরে তারা ঠিক করেছে অজয়ের স্কুলে যে তার সাথে কথা বলবে। তো একদিন এরকমভাবে অজয়ের স্কুলে অজয় ক্লাস করছিল এবং তাকে হঠাৎ করে ক্লাস থেকে ডেকে তাকে হেডমাস্টার রুমে নিয়ে যায় এবং সেইখানে যে কথা বলে এবং বলে যে মন্ত্রী তার মধ্যে সেই প্রতিভাটা দেখতে পেরেছে। একটা গোল্ডেন কয়েন টাইপসের কিছু দেয় এবং সেই কয়েনটা নিয়েই সে একটা জঙ্গলে চলে যায় এবং সেই জঙ্গলে একটা গাছের মধ্যে সেই কয়েনটা লাগানোর পরে সে একটা নতুন জায়গায় পৌঁছে যায় এবং সেইখানে দেখতে পারে তার বয়সী আর অনেক বাচ্চারাই সেইখানে অফিসার হওয়ার জন্য খাটনি করছে বা প্রোগ্রেস চলছে তাদের, ঠিক আছে। তো তাদের মধ্যে একটা কম্পিটিশান হয়, সুইমিং কম্পিটিশান, এবং সেটার মধ্যে একটা ছেলে ছিল শয়তান ছেলে। তুমি তো জানোই ভাই, যে কোনো ভালো জায়গায় একটা চুদির ভাই থাকবেই। তো ওই রকম টাইপেরই একটা চুদির ভাই ছেলে ছিল, তার নাম ছিল রকি। আর সেই রকি অজয়কে অনেক ডিস্টার্ব করছিল এবং একদম শেষে অজয় সেই সুইমিং কম্পিটিশনটা হেরে যায় এবং সেটা দেখে আমাদের বড় কর্নেল সাহা উনি খুব ক্ষেপে যায়, বলে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি এখানে সব থেকে কমজোর। তো এটা বলার পরে অজয় চুপচাপ শুনে নেয় এবং তারপরেই অনেক রকমের আরও প্রোগ্রেস চলে, তাদের আরও অনেক ট্রেনিং চলে এবং সেই সব ট্রেনিংয়ের মধ্যেই অজয় ভালো পারফর্ম করতে শুরু করে। এবং অজয়দের হেডকোয়ার্টারে ভালো এবং একটা খারাপ প্রফেসর ছিল, তাদের মধ্যে শয়তান লোকটা একটা দামি কেমিক্যাল নিয়ে সেখান থেকে চলে যায় এবং সেটার অ্যালার্ট আসার পরে কার্নাল এবং সবাই মিলে সেইখানে যায়। যাওয়ার পরে দেখতে পারে যে সে দামি কেমিক্যালটা আর সেখানে নেই এবং অজয় সেখানে তাদের ধরতে যায় এবং নিজে একটা প্ল্যান বানায় এবং সেই প্ল্যানটার বিরুদ্ধে চলে যায় রকি, এবং রকি একার মতো একা চলে যায়। সেই শয়তান প্রফেসরটা রকিকে দেখতে পারে এবং তাকে সেই কেমিক্যালটা শুকিয়ে দেয় এবং তারপরে সে একটা চিতার মতো হয়ে যায়, মানে একটা মানুষ রূপে চিতা হয়ে যায়। সেই চিতাটা আবার অজয়দের কাছে ফিরে আসে এবং অজয়ের সাথে তার ফাইট হয়ে যায় এবং অজয় সেখানে হেরে যায় এবং তাকে তার পাঞ্জা দিয়ে আঘাত করে দেয়। এবং তারপরেই অজয়কে সবাই মিলে ভালো প্রফেসরের কাছে তাদের ল্যাবরেটরিতে নিয়ে যায় এবং সেইখানে একটা কেমিক্যাল দিয়ে অজয়কে আবার ঠিক করে দেয়। কিন্তু অজয়ের হাতে একটা
লায়নের সাইন চলে আসে, আর সেই সাইনটাই ছিল তার শক্তির প্রথম টার্নিং। তারপরে একটা সময় পরে সেই রকি আবার চিতায় ট্রান্সফর্ম হয়ে আবার অ্যাটাক করে এবং অজয় তখন পুরোপুরি রিপেয়ার হয়ে যায়। তো রিপেয়ার হওয়ার পরে অজয়ের সাথে তার আবার ফাইট হয়, কিন্তু ভালোভাবে ফাইট হতে হতে একটা সময় এমন আসে অজয় আবার হারতে থাকে এবং তখনই রকি নামক সেই শয়তান বোকাচোদা ছেলেটা সে কর্নেলের ওপর আবার অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই অজয় ক্ষেপে ওঠে এবং সে তার ডায়লগ দিয়ে বসে, তারপরে তার মধ্যে একটা শক্তি চলে আসে এবং সে হঠাৎ করে ইউনিফর্ম পরে ফেলে। তো এইভাবে অজয়ের মধ্যে পুলিশ অফিসারের পাওয়ার চলে আসে এবং তারপর থেকে সে মির্চিনগরকে রক্ষা করে এবং লিটল সিঙ্গাম হয়ে ট্রান্সফর্ম হয়ে যায়। তো এই ছিল তার শক্তির কিছু রাজ। আরও যদি কিছু ফানি জিনিস তোমাদের বলি বা ফানি কোয়েশ্চেন যেটা আমার মনে থাকে, ভাই মির্চিনগরের আইন কানুন একদমই কি নেই ভাই, যে একটা ছোট বাচ্চা পুলিশ অফিসার হয়ে ঘুরে বেড়ায়। ওই বয়সে ভাই আমাদের হাতে ভাই পেন্সিল আর বই খাতা ধরিয়ে দিত বাড়ির থেকে, ঠিক আছে। আর শহরের বড় বড় পুলিশ অফিসাররা কি শুধু সিংহামের এন্ট্রি নেওয়ার সময় স্যালুট দেওয়ার জন্যই কি ভাই বেতনগুলো পায়, আমি এটা বুঝতে পারি না। আর ওর বন্ধুদের মধ্যে কেউই ভাই স্কুলে যায় না। সিঙ্গাম ভাই এদিকে শহরকে বাজাচ্ছে, ওর বন্ধু যে বাবলি সে সায়েন্টিস্ট হয়ে ল্যাবে বসে আছে, লাট্টু সারাদিন ঢোকলা খাচ্ছে। এদের কি পড়াশোনা বা পরীক্ষা কিছুই নেই ভাই। আমার ওই বয়সে ভাই পড়া পড়া পড়া। পুলিশরা কি মারে ভাই, বাড়িতে ভাই বেতের লাঠিতে আমাকে তার ডবল মারতো ভাই ওই সময়। তো বন্ধুরা, এই ভিডিওটা বানানোর আমার একমাত্র মোটিভ হচ্ছে, আমার আগের ছোটা ভীমের ভিডিওতে একটা ভিউয়ার কমেন্ট করেছিল লিটল সিঙ্গামকে নিয়ে পরের স্টোরিটা বলতে, তার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। নেক্সট স্টোরি কী বানাবো তোমরাও যদি কমেন্ট করো, তোমাদের হিসাবেই আমি নেক্সট গল্পটা বানাবো। তো এই ছিল কিছু একটা ছোট্টখাট্টো এক্সপ্লেনেশন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। আজকের জন্য এটুকুই, গুড বাই।